আল্লাহ রাসূল একজন সাহাবী, পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছেন, তার নাম হলো দাহিয়াতুল কলব। তার নাম কি? রাসূলের সাহাবীর নাম কি? দাহিয়াতুল কলব। একদিন আল্লাহ রাসূলের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাপী, আমি এত জঘন্য, আমি এত নিকৃষ্ট, আমি যে পাপ কাজ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার নবী ডাক দিয়ে বলো, দাহিয়া, কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ কাজ করেছো, আমাকে একটু খুলে বলো, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলোচনা কি খারাপ লাগতেছে বাজান? মা বোনরা খারাপ লাগতেছে? শেষ করে দেব? বলেন শেষ করব? চলবে? চলবে? চলুক। বলেন চলুক। বক্তা মরে মরুক নাকি? না, ইনশাআল্লাহ আমরা অল্প সময় আলোচনা করে, ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করি, তাড়াতাড়ি শেষ করে দেব। আমি বলতেছিলাম আল্লাহ রাসূলের সাহাবী হযরত দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত জঘন্য পাপী, আমি এত নিকৃষ্ট মানুষ, আমি এত অন্যায় করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, কি এমন অন্যায় করেছো, কি এমন নাফরমানি করেছো, আমাকে খুলে বলো, আমার আল্লাহ অবশ্যই মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, কি এমন অন্যায় করেছো, নাফরমানি করেছো? হযরতে দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা জঘন্যতম কাজ করেছি, অন্যায় কাজ করেছি, নাফরমানি করেছি, আমার মন বলছে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, এমন কথা বলা যাবে না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, तमाम দুনিয়াবাসীর মানুষদেরকে জানিয়ে দেন, আমার নবী দাহিয়াতুল কলবকে ডাক দিয়ে বলতেছে, রে দাহিয়া, কি এমন অন্যায় কাজ করেছো, নাফরমানি করেছো, আমার আল্লাহর বক্তব্য শোনো। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি যত গুনাহগার হও না কেন, বান্দা তুমি যত নাফরমান হও না কেন, বান্দা তুমি যত জীবনে গুনাহ করো না কেন, বান্দা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ রাশি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা হলাম দয়ালু এবং ক্ষমাশীল। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ অন্যায় করেছো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, জাহিরি বাতিনি, জানা অজানা, শিরক বিদআত, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্য প্রকাশ্য, এমন কোনো গুনাহ নাই বান্দা তুমি করো নাই। বান্দা হতাশ হইও না, আমার আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। বান্দা খবরদার খবরদার, বান্দারে নিরাশ হবা না। তাহাজ্জুদ নামাজ পড়ে, গভীর রজনীতে নামাজ পড়ে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাই নামাজের মুসল্লায় বসে বান্দা যদি আমার আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ রাশি মাফ চাইতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোমার চোখ দিয়ে পানি বের হতে দেরি হবে, চোখ দিয়ে পানি বের হয়ে পড়তে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমার চোখের পানি মাটির মধ্যে পড়তে দেরি হওয়ার আগে, পড়ার আগে, মাটির মধ্যে চোখের পানি পড়ার আগে, বান্দা চোখ বেয়ে বেয়ে পানি বের হওয়ার আগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম দুনিয়ার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল ডাক দিয়ে বলে, রে দাহিয়া, কি এমন অন্যায় করেছো, নাফরমানি করেছো, আমাকে একটু খুলে বলো। ও মুসলমান মা বোনেরা, ও ভারতের যুবক মুসলমানেরা, মুরব্বী দাদারা, গভীর মনোযোগ দিয়ে একটু আলোচনাটা শোনেন। চোখ দিয়ে পানি রাখতে পারবেন না, কান্না করতে বাধ্য হবেন, অথবা দিল মনটা একেবারে নরম হয়ে যাবে, অন্যদিকে মনোযোগ দিবেন না। আল্লাহ রাসূলের সাহাবী দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, কি এমন অন্যায় করেছি, নাফরমানি করেছি, আপনাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করার পর কিছুদিন যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করলেন, আমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে চলে গেলাম, বাসায় যাওয়ার পর আমার
আমার কন্যা সন্তানের দিকে যখন তাকাইলাম, আমার মনে হলো এত সুন্দর চেহারার অধিকারী, আমার মনে হলো আমার কন্যা সন্তান আসমানের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটা এত সুন্দরী, এত সুশ্রী, এত বিউটিফুল, এত নাইস, আমার কন্যা সন্তানটা এত সুন্দর, আকাশের পূর্ণিমার মতো চমকাচ্ছে, তার নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে, তার চেহারার উজ্জ্বলতা চমকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর দেখতে আমি কখনো আগে কোনো মহিলা মানুষ এত সুন্দর দেখি নাই, কোনো মেয়েকে এত সুন্দর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানটা এত সুন্দরী হওয়ার কারণে আমি সন্তানের নাম রাখলাম জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানের নাম রাখলাম জামিলা। জামিলা মানে হলো সুন্দর, জামিলা মানে হলো সৌন্দর্য, ইংরেজিতে বলা হয় বিউটিফুল। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শোনেন, আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানের নাম রাখলাম জামিলা। কিছুদিন যাওয়ার পর সমাজের মধ্যে যখন সরাসরি হয়ে গেল, দাহিয়াতুল কলবের ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে, কন্যা সন্তান জন্ম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তখন পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা, আমার এলাকার লোকেরা আমাকে ঘৃণা করে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাকে অপমান অপদস্থ করে, আমাকে সমাজ থেকে বয়কট করার ঘোষণা দেয়, কারণ আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যার ঘরে কন্যা সন্তান জন্ম হইতো, কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে মা বাবাকে অনেক অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান জামিলা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল, আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। আমার কন্যা সন্তান জামিলা যখন আস্তে আস্তে আমার সঙ্গে হাঁটতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, আমার নবী দেখেন, আমার নবীর সঙ্গে যখন তাকানোর সঙ্গে সঙ্গে জামিল ডাক দিয়ে বলে, দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান জামিলা যখন আমার সাথে রাস্তা দিয়ে হাঁটে, আমি এই শাহাদাত আঙ্গুলখানা হাত বাড়িয়ে দেই, আমার কন্যা সন্তান এমন করে ছোট্ট হাত দ্বারা এই আঙ্গুলটা এমন করে মুঠ করে ধরে চিপ দিয়ে ধরে, আমার সঙ্গে এই আঙ্গুলখানা ধরে ধরে রাস্তায় হাঁটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে যে সন্তান আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, লক্ষ্য করে দেখবেন যে সন্তানগুলো আস্তে আস্তে করে হাঁটা চলাফেরা শুরু করেছে, ওই সন্তান যখন আপনার সাথে হাঁটে, আপনি যখন আঙ্গুলখানা বাড়িয়ে দিবেন, শাহাদাত আঙ্গুলখানা বের করে দিবেন, ওই ছোট্ট বাচ্চা কিন্তু আঙ্গুলটা মুঠ করে ধরে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মুঠ করে আঙ্গুলখানা ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আস্তে আস্তে যখন হাঁটা চলাফেরা শুরু করলো, কিছুদিন যাওয়ার পর আমার কন্যা সন্তানের জবান দিয়ে কথা বের হওয়া শুরু হলো, তার মুখ থেকে কথা ফুটলো, তার মুখ থেকে কথা ফুটো, সে কথা বলতে শিখে গেল। আস্তে আস্তে করে আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে আম্মা আম্মা বলে ডাকে, মা মা বলে ডাকে, নানা নানা বলে ডাকে, দাদা দাদা বলে ডাকে, নানি নানি বলে ডাকে, খালা খালা, ফুপা ফুপি, মামা মামি, এমন করে আস্তে আস্তে আমার কন্যা সন্তান কথা বলতে শুরু করলো, মানুষকে এমন করে সম্বোধন করা শুরু করলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দিন যত অতিবাহিত হয়, আমাকে সমাজের মধ্যে মানুষ লাঞ্ছনা গঞ্জনা করা আরো বেশি শুরু করলো, সমাজ আমাকে বয়কট শুরু করলো, সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে, সমাজ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষগুলো আমাকে নিয়ে বাজে মন্তব্য করে। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার মনে হলো, আমাকে যেহেতু আমার কন্যা সন্তানের কারণে আমার আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আমার কন্যা সন্তানকে আর রাখবো না, আমার সন্তানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আমার কন্যা সন্তানকে আমি হত্যা করে ফেলবো, এই রকম সিদ্ধান্ত আমি মাথার মধ্যে নিয়ে নিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি, প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমার সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও, তোমার সন্তানটাকে নিয়ে দাওয়াত খাইতে যাব। প্রাণের প্রিয়তমা স্ত্রী স্বামীর সহজ সরল কথা বুঝতে পারে নাই, স্বামীর সহজ সরল কথায় তার সন্তানটাকে সুন্দর করে গোসল করে দিয়ে, পরিপাটি করে জামা কাপড় পরিয়ে দিয়ে সাজুগুজু করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বাবা দাওয়াত খাওয়ার কথা বলে আমার বন্ধুগণ ছোট্ট মেয়ে জামিলাকে কোলে করে ধুধু মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, ধুধু মরুভূমির পথ বেয়ে বেয়ে যাচ্ছেন। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবা, এ আবুন আবুন আবুন, ও আমার বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে এই দিকে কোথায় নিয়ে যাচ্ছ? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি তোমার নানুর বাসায়। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এই দিকে তো আমার
আমার নানুর বাসা না, এই দিকে তো আমার নানুর বাড়ি না। ছোট্ট মেয়ের কথা শোনার সাথে সাথে দাহিয়া ডাক দিয়ে বলে, ও ছোট্ট মেয়ে, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝবা না, এই দিক দিয়ে নানুর বাড়ি যাওয়া যায়, তুমি রাস্তা চেনো না, আমি চিনি। এইরকম কথাবার্তা বলে পাশের বাড়ির থেকে দাহিয়াতুল কলব একটা কোদাল নিলেন, হাতের মধ্যে একটা রশি নিলেন। নেওয়ার পর আমার বন্ধন কিছুদিন যাওয়ার পর ধুধু মরুভূমি, যেখানে কোনো মানুষজন নাই, কোনো মানুষ প্রাণী নাই, কোনো জন প্রাণী নাই, সেইখানে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবী দাহিয়াতুল কলব কি করলেন, তার কোল থেকে ছোট্ট মেয়ে জামিলাকে মাটির মধ্যে নামায়া দিলেন। মাটির মধ্যে নামায়া দেওয়ার পর একটা গর্ত খনন করা শুরু করলেন, বালুগুলো সরানো শুরু করলেন। বালুগুলো সরাইয়া গর্ত খনন করা যখন শুরু করলেন, আস্তে আস্তে গর্ত যখন করা শুরু করে দেয়, প্রখর রোদ, প্রচণ্ড তাপমাত্রা। আমার বন্ধুগণ, এই তাপমাত্রার কারণে, রৌদ্রের কারণে দাহিয়াতুল কলব ঘেমে যাচ্ছেন, ঘাম দিয়ে মাথা বেয়ে বেয়ে কপালটা ঘেমে ঘেমে যাচ্ছেন। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এত কষ্ট করে কেন এই প্রখর রোদের মধ্যে গর্ত খনন করো? এখানে কি করবা? এই দিকে আসো বাবা, এই দিকে আসো, তোমার ঘামগুলো আমি মুছাইয়া দেই। ছোট্ট মেয়ে জামিলা কি করে, তার পরনে ছোট্ট কাপড় দ্বারা বাবার কপালের ঘামগুলো মুছাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে জামিলা তার বাবার কপালের ঘামগুলো মুছাইয়া দেয়। আর জামিলার সঙ্গে সঙ্গে যখন ঘামগুলো মুছাইয়া দিলেন, দাহিয়াতুল কলব কি করলেন, আবার গর্ত খনন করা শুরু করে। এক পর্যায়ে ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এত কষ্ট করে কেন গর্ত খনন করো? এখানে কি করবা? এত কষ্ট করে কেন এত গভীর গর্ত খনন করতেছ? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ডাক দিয়ে বলে, আমার কন্যা সন্তান, এখানে একটা কাজ করব। আমার বন্ধু এক সময় যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত থেকে উঠে উপরে চলে আসলেন। আসার পর ছোট্ট মেয়ে জামিলাকে কাছে ডাকলেন। ডাকার পর ডাক দিয়ে বলে, আমার কন্যা সন্তান রে, দেখো তো গর্তটা কেমন হয়েছে, এই দেখো তো গর্তটা কেমন হয়েছে। এই কথা তখন বলেছে, ছোট্ট মেয়ে বাবার কথা বুঝতে পারে নাই, বাবার সন্তান তো বুঝতে পারে নাই। ছোট্ট মেয়ে গর্তের কাছে গিয়ে মাথা যখন হালাইয়া, মাথাটা নিচু করে যখন গর্তটা দেখা শুরু করেছে, পিছন থেকে ঠাস করে ধাক্কা দিয়া হযরতে দাহিয়াতুল কলব তার কন্যা সন্তানটাকে গর্তে ফালাইয়া দিয়েছে। গর্তের মধ্যে যখন ছোট্ট মেয়ে জামিলা পড়ে গেছে, যাওয়ার পর হাউমাউ করে কান্না করা শুরু করেছে। ডাক দিয়ে বলে, বাবা আমাকে কেন গর্তের মধ্যে ফালা দিলা? আমাকে গর্ত থেকে টেনে তোলো, আমি বাঁচতে চাই, আমাকে হাত ধরে টেনে তোলো বাবা, আমাকে হত্যা করিও না। হযরতে দাহিয়াতুল কলব কি করলেন, আস্তে আস্তে করে মাটিগুলো চাপা দেওয়া শুরু করলেন। ছোট্ট মেয়ে জামিলা ওই গর্তের মধ্যে আস্তে আস্তে করে কোমর পর্যন্ত তার মাটি হয়ে গেছে, কোমর পর্যন্ত বালুগুলো দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা আমি জানি পৃথিবীর জমিনে একমাত্র সন্তানের নিরাপদ স্থান হলো মা বাবার কোল। মা বাবার কাছে সন্তান সবচাইতে নিরাপদ থাকে, কিন্তু তুমি কেমন বাবা, তোমার আদরের কন্যা সন্তানকে তুমি মাটির মধ্যে ফেলাইয়া মাটি চাপা দিচ্ছ, গর্তের মধ্যে ফেলাইয়া মাটি চাপা দিচ্ছ। ও বাবা আমাকে হত্যা করিও না, বাবা আমাকে হত্যা করিও না। কেন আমাকে হত্যা করছো? কি আমার অপরাধ? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমার কোনো অপরাধ নয়, তোমার কোনো অপরাধ নয়, তুমি কন্যা সন্তান জন্ম নিয়েছো, এটাই হলো তোমার সবচাইতে বড় অপরাধ। এই সমাজ কন্যা সন্তান দেখতে পারে না, কন্যা সন্তানের কোনো মর্যাদা নাই। কন্যা সন্তান হয়েছে জন্য আমি বাবাকে মানুষ লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ করে। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি পারবো না তোমাকে বাঁচিয়ে রাখতে। তুমি বেঁচে থাকলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমাকে ঘৃণা করবে, সমাজ আমাকে বয়কট করবে। এই কথা বলে আর দাহিয়াতুল কলব মাটিগুলো আস্তে আস্তে করে চাপা দেয়। কন্যা সন্তান বুঝতে পারলো, বাবা আমাকে তুমি যেহেতু হত্যা করবা, তোমার কাছে আবদার করি বাবা আমাকে হত্যা করিও না, আমাকে বাঁচিয়ে দাও বাবা, আমি এই ধুধু মরুভূমি পার হয়ে অনেক দূরে চলে যাব। ও বাবা মদিনা ছেড়ে অনেক দূরে চলে যাব, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, তোমাকে পিতা বলে পরিচয় দেব না, কোনোদিন মদিনার জমিনে আসব না। আমি এই মদিনা ছেড়ে দু চোখ যত দূরে চলে যায় আমি সেই দিকে চলে যাব। বাবা আমাকে খবরদার মেরো না, ও বাবা আমাকে তুমি গর্ত থেকে টেনে তোলো। কিন্তু দাহিয়াতুল কলবের মধ্যে, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া জন্ম হয় না, বিন্দু পরিমাণ কোনো আফসোস হয় না। মাটিগুলো চাপা দিতে থাকে, দিতে এক
পর্যায়ে তখন গলা পর্যন্ত, ছোট্ট মেয়ে জামিলার গলা পর্যন্ত তখন মাটিগুলো চেপে দিয়েছে, আমার বলুগুলো চেপে দিয়েছে। ছোট্ট মেয়ে জামিলা বুঝতে পেরেছে আমার আর রেহাই নাই, আমাকে আমার বাবা মেরে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে জামিলা হাতটা এরকম করে লাড়াচাড়া দিয়া হাতটা এমন করে বের করে দিয়েছে। ডান হাতখানা বের করে দেওয়ার পর ডাক দিয়ে বলে, বাবা একটা বার আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনো। দাহিয়াতুল কলব কাছে আসলেন, সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে ওই যে ছোট্টবেলায় যেমনি করে আঙ্গুলখানা ধরে ধরে রাস্তার মধ্যে হেঁটেছে, এমনি করে বাবার চট করে আঙ্গুলখানা ধরে ফেলেছে। ডাক দিয়ে বলে, বাবা এই আঙ্গুল তোমার ধরে ধরে কত রাস্তা দিয়ে হেঁটেছি, আর আজকে তুমি এই হাত দ্বারা আমাকে মাটি দিচ্ছ, চাপা দিচ্ছ। ও বাবা আমাকে মারিও না, ও বাবা আমাকে হত্যা করিও না, তোমার দুটো পায়ে পড়ি বাবা, আমাকে হত্যা করো না। কিন্তু দাহিয়া এত কঠিন হৃদয়ের মানুষ, এত পাথর হৃদয়ের মানুষ, একটা বারের জন্য তার অন্তর গলে না। সন্তান যত বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাবা মেরে ফেলো না, দাহিয়া সহ্য করতে না পেরে একটা সামনে দেখতে পারে একটা পাথর, দৌড় মেরে দাহিয়া পাথরটা টেনে নিয়ে এসে ছোট্ট মেয়ে জামিলা, ছোট্ট মাথা, নরম মাথা, মাথা বরাবর পাথরটা ঠাস করে মেরে দিয়েছে, মাথা বরাবর পাথরটা ঠাস করে ফেলে দিয়েছে। ছোট্ট মাথাটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, কপাল দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে রক্তগুলো বের টপ 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 করে বালুর মধ্যে পড়ে, গলা পর্যন্ত মাটি চাপা দিয়েছে। ছোট্ট মেয়ের মাথা বেয়ে বেয়ে রক্তগুলো পড়ে। ওই যে বাবার সঙ্গে হাতটা আঙ্গুল দিয়ে এমন করে চেপে ধরেছে, মাথা রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে এই হাতের মধ্যে রক্তগুলো এসে জমাট বেঁধেছে। হযরতে দাহিয়াতুল কলব লক্ষ্য করে দেখেন ছোট্ট সন্তান এমন করে আঙ্গুলটা ধরেছেন, রক্ত জমাট বেঁধে হাতটা শক্ত হয়ে গেছে, খুলতে পারে না। দাহিয়াতুল কলব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানের মাথার মধ্যে যখন আমি পাথরটা মেরে দিয়েছি, রক্তগুলো ফিঙ্কি দিয়ে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেছে, রক্ত বের হয়ে আমার হাতের মধ্যে জমাট বেঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা ছুটাই নিতে পারছি না, আমি জোর করে হ্যাঁচকা টান দিয়া আমি তার কাছ থেকে হাতটা ছিনিয়ে নিলাম। তখনও আমার কলিজার টুকরা সন্তান বলে, বাবা আমাকে বাঁচাও, ও বাবা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর আমি লক্ষ্য করে দেখলাম আমার কন্যা সন্তান আর বাবা বলে ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আর আমাকে বাবা বলে ডাকে না। আমার কন্যা সন্তানের জবানটা বন্ধ হয়ে গেছে, আমার সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আমার কন্যা সন্তান কোনো কথা বলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করে লক্ষ্য করে দেখি গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট আমার সন্তানের, এত সুন্দর, চাঁদের মতো সুন্দর। আমি লক্ষ্য করে দেখি আমার সন্তানের দুইটা পাপড়ি, গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট এখনো বিড়বিড় 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 করে নড়ে। আমার মনে হলো আমার সন্তান মনে হয় এখনো কিছু বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কানটা আমার সন্তানের কাছে নিয়ে গেলাম, কাছে নিয়ে গেছি। যাওয়ার পর এখনো দেখি আমার ছোট্ট মেয়ে ঠোঁট নড়াইয়া বলে, বাবা বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, মেরে ফেলো না, বাবা আমাকে মেরে ফেলো না, আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার পাষাণ দিলটা গলে না, শক্ত মনটা আমার একটা বারের জন্য নরম হয় না। আমি আমার কন্যা সন্তানের কাছ থেকে মাথাটা তুলে নিলাম, আমি বাকি মাটিগুলো কোদাল দিয়া চাপা দিয়া সন্তানটাকে জীবন্ত কবর দিয়ে আমি চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যত দূর আমি হাঁটি, আমি যত এক পা দু পা করে সামনে আগাই, কিন্তু আমার মনে হয় আমার পা গুলো পিছন দিকে ফিরে যাচ্ছে, আমার পা গুলো মনে হয় পিছন দিকে ফিরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান জামিলা কোথায়?
আমার সন্তান জামিলা কোথায়, কোথায় রেখে এসেছো বলো। আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি, প্রাণের প্রিয়তমা স্ত্রী, কান্না করো না, জোরাজুরি করো না, তোমার সন্তানকে জংলার বাঘ এসে তোমার সন্তানকে নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি মিথ্যা সান্ত্বনা দিলাম, মিথ্যা সান্ত্বনা দিলাম। রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছি, ঘুমিয়ে পড়েছি, মনে হয় স্বপ্নের মধ্যে বারবার আমার মেয়ে আমাকে হাসানি দিয়ে ডাকে, বাবা আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে ঘুমাইতে পারি না। ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠে আমার ধুধু মরুভূমির মধ্যে চলে গেছি, দৌড় মেরে চলে গেছি। যাওয়ার পর আমার মেয়েকে আমি যেখানে জীবন্ত কবর দিয়েছি, সেই কবরের পাশে গিয়ে দেখি এখনো মনে হয় আমার মেয়ে বাবা বাবা বলে আমারে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আফসোস হলো না। আমি আবার ধুধু মরুভূমি থেকে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি যে বাবা হয়ে নিকৃষ্ট কাজ করেছি, জঘন্য কাজ করেছি, আমার কন্যা সন্তানকে কবর দিয়েছি, বলেন আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, রাহিয়াতুল কলব, তুমি তো ইসলাম গ্রহণ করার পূর্বে এমন পাপ কাজ করেছো, তখন তো কোনো নবী রাসূল ছিল না, ইসলামের দাওয়াত পাও নাই, জিহালতের কারণে, মূর্খতার কারণে, জাহিলিয়াতের কারণে তুমি এমন কাজটা করেছ। তবে শুনে রাখো, যেদিন তুমি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে দাহিয়া, যেদিন আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছ, সেদিন আমার আল্লাহ তাআলা তোমার পিছনের জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে দাহিয়াতুল কলব, শুনে রাখো, আমি রাসূল, আমি এসেছি মানব জাতির মুক্তির জন্য। তুমি যে হৃদয় বিদারক ঘটনা শোনাইলা, দাহিয়াতুল কলব লক্ষ্য করে দেখে আমার নবীর সাদা চেহারাটা, ধবধবে সাদা চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আমার নবীর দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে পড়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, এরে দাহিয়া, যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে তাকে জীবন্ত কবর দেওয়া হইতো, মা বাবাকে সমাজে অপমান করা হতো, মা বাবাকে সমাজ থেকে বয়কট করা হতো, এরে দাহিয়া, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে যদি কোনো মানুষের ঘরে, মা বাবার ঘরে একটা মেয়ে কন্যা সন্তান জন্ম হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি হলো? আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, শুনে রাখো, আজকের পর থেকে যদি কোনো ঘরের মধ্যে, যদি কোনো সংসারের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর ওই মা বাবা যদি কন্যা সন্তানটাকে লেখাপড়া শিখাইয়া দ্বীনি পাত্রের কাছে বিবাহ দিতে পারে, আমি রাসূল ঘোষণা করলাম, ওই মা বাবা একটা জান্নাতের অধিকারী, ওই মা বাবার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটি কন্যা সন্তান হয়, আমার নবী ডাক দিয়ে বলে, এরা দাহিয়া, যদি দুইটি কন্যা সন্তান হয় আর যদি লেখাপড়া শিখাইয়া দ্বীনি পাত্রের ব্যবস্থা বিবাহ দিতে পারে, আমি রাসূল ঘোষণা করলাম, ওই মা বাবা দুইটা জান্নাতের অধিকারী। যদি তিনটা মেয়ে হয়, আমি রাসূল ঘোষণা করলাম, ওই মা বাবা তিনটা জান্নাতের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার রাসূল এমন একটা হাদিস নাই, এমন একটা হাদিসের মধ্যে বলেন নাই যে ঘরের মধ্যে ছেলে সন্তান জন্ম হয় ওই মা বাবা জান্নাতি, যে ঘরের মধ্যে দুইটা ছেলে জন্ম হয় ওই মা বাবা জান্নাতি। আমার রাসূল এমন করে বলে নাই, এমন কোনো হাদিস নাই, কিন্তু বলেছেন যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, ওই মা বাবা হবে আল্লাহ তাআলা তৈরি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।